আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ক্লাস 7 এর ম্যাথের এক্সারসাইজ 4.3 এটি চ্যাপ্টার 4 এর কোশ্চেন নং 28। এই কোশ্চেনটি সহজে সমাধান দেব। দেখো এখানে দেওয়া আছে 28 নম্বর কোশ্চেনটি প্রদত্ত রাশি লিখে আমরা কোশ্চেনটি অপরিবর্তিত অবস্থায় তুলব। প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 15a প্লাস 2 ইন্টু থার্ড ব্র্যাকেট শুরু 3b মাইনাস 3 প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট শুরু 2a মাইনাস 2 ইন্টু 2a প্লাস b ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ এবং থার্ড ব্র্যাকেট শেষ। দেখো অঙ্কটি কিভাবে সমাধান করতে হয়। এই অঙ্কটি সমাধানের পূর্বে আমাদের প্রথমে বোর্ডমাসের ব্যাখ্যা জানতে হবে। আমরা বোর্ডমাসের ব্যাখ্যা অনুসারে জানি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, অতঃপর সেকেন্ড ব্র্যাকেট এবং সর্বশেষে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ করার পূর্বে আমাদের জানতে হবে এখানে ব্র্যাকেটের মধ্যে যেসব প্রক্রিয়া চিহ্ন থাকে সেগুলো কোনটির কাজ প্রথমে করে নিতে হয়। প্রথমে কাজ করতে হবে ডিভিশন, অতঃপর মাল্টিপ্লিকেশন, এরপর মাইনাস এবং সর্বশেষে প্লাস সাইন এর কাজ করতে হয়। এখানে রেখা বন্ধনী এবং এর এই দুইটি নেই, এখানে শুধুমাত্র এই প্রক্রিয়া চিহ্নই আছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্লাস এবং মাইনাস এই দুইটি প্রক্রিয়া চিহ্ন আছে। তাহলে এই দুইটি প্রক্রিয়া চিহ্ন, তাহলে এখানে আমরা মাইনাসের কাজ প্রথমে করবো অথবা প্লাস। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা প্লাস আছে, কিন্তু এই প্লাসের কাজ কিভাবে করব? দুইটি ভিন্ন অক্ষর প্রতীক, অর্থাৎ এখানে এ আছে এবং বি আছে, এটার সাথে এটা যোগ হবে না। সুতরাং এই মাইনাস এবং 2 এটা দ্বারা আমাদের এখানে গুণ করতে হবে, কারণ আমরা জানি ব্র্যাকেট হচ্ছে ইনটু, তাই গুণ করতে হয়। কিন্তু এই গুণ করার জন্য আমাদের প্রথমে জানতে হবে প্রক্রিয়া চিহ্নগুলোর কিভাবে গুণফল করতে হয়। আমরা জানি প্লাস ইনটু প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে, অর্থাৎ প্লাসে প্লাস, অর্থাৎ মাইনাসে প্লাস। প্লাস ইন্টু মাইনাস কি হবে? মাইনাস হবে। মাইনাস ইন্টু প্লাস কি হবে? মাইনাস হবে। দেখো একই প্রক্রিয়া চিহ্ন, অর্থাৎ জোড় সংখ্যক প্রক্রিয়া চিহ্ন হলে প্লাস হয় এবং বিজোড় সংখ্যক হলে মাইনাস হয়। যেমন এখানে তিনটি যদি মাইনাস ইন্টু মাইনাস হয় তখন মাইনাস হবে, যদি আরেকটি মাইনাস হয় তখন প্লাস হবে, এবং প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাসই হবে। এখানে যেমন দেখতে পাচ্ছি আমরা প্লাস ইন্টু মাইনাস, এখানে মাইনাস হবে গুণ করলে, কিন্তু আবার ইন্টু মাইনাস হলে তখন প্লাস হবে। এর কারণ হচ্ছে দুইটি একই প্রক্রিয়া চিহ্ন আছে, অর্থাৎ একই জোড় সংখ্যক প্রক্রিয়া চিহ্ন থাকলে সেটা প্লাস হয়। আশা করছি বুঝতে পেরেছো। দেখো তাহলে এখানে এই অঙ্কটির সমাধান আমরা কিভাবে করব। প্রথমে এখানে 15a, অর্থাৎ আমরা যেহেতু ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, তাহলে অপরিবর্তিত অবস্থায় আমরা এই 2a পর্যন্ত লিখে নিতে পারি। তাহলে দেখো কিভাবে সমাধান করতে হয়। 15a প্লাস 2 থার্ড ব্র্যাকেট শুরু 3b প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট শুরু 2a মাইনাস, এখানে দেখো এই মাইনাস এখানে প্লাস, অর্থাৎ কোনো প্রক্রিয়া চিহ্ন নেই, সুতরাং আমরা প্লাস বিবেচনা করি। সুতরাং এই মাইনাসের সাথে প্লাস গুণ করি। দেখো মাইনাসের সাথে প্লাস গুণ করলে কি হয়? দেখো এই মাইনাসের সাথে প্লাস গুণ করলে কি হয়? এখানে মাইনাস হয়। সুতরাং এই মাইনাসের সাথে এই প্লাস গুণ করলে মাইনাস হবে। এখন এই যে সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যা, এর সাথে গুণ করব এই কনস্ট্যান্টটি, অর্থাৎ 2 দিয়ে এই 2 কে গুণ করব, কি হবে? 4 হবে। এবং অক্ষর প্রতীক কি আছে? এখানে এ আছে, এ লিখি। এই মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। এখানে 2, এখানে 1 আছে, 2 দিয়ে 1 কে গুণ করি 2 হবে। অক্ষর প্রতীক বি আছে, বি লিখি। আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট হলো। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, শুধুমাত্র থাকবে এখানে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। এরপর আমরা এখানে যোগ বিয়োগ করব। আমরা যোগ বিয়োগ করব কখন? যখন একই অক্ষর প্রতীক থাকবে তখন সেটার সাথে যোগ বা বিয়োগ এভাবে হবে। তাহলে দেখো কিভাবে সমাধান করতে হয়। ইকুয়াল দিয়ে এখানে 15 আছে, 15a, এরপর প্লাস সাইন 2 থার্ড ব্র্যাকেট শুরু 3b, এরপর হচ্ছে প্লাস সাইন 3 সেকেন্ড ব্র্যাকেট শুরু। আমরা এখানে যোগ বিয়োগ করব। দেখো এখানে 4a 2a এই দুইটির সাংখ্যিক সহগ যেটা বড় তার প্রক্রিয়া চিহ্ন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 সাংখ্যিক সহগ বড়, সুতরাং প্রক্রিয়া চিহ্ন হচ্ছে মাইনাস দেয়। অবশ্যই তোমরা জানো প্রত্যেকটি অক্ষর প্রতীক বা সাংখ্যিক সহগ বা প্রত্যেকটি পদ এর প্রক্রিয়া চিহ্ন হচ্ছে বাম দিকে থাকে। এখানে মাইনাস, এখানে প্লাস, কিন্তু বড় হচ্ছে মাইনাস সাইন, এর সাংখ্যিক সহগ বড়, তাই এখানে মাইনাস হলো। 4 থেকে 2 বাদ, অর্থাৎ 2 হলো। 4 থেকে আমরা 2 বাদ দিয়েছি, অর্থাৎ মাইনাস 4 থেকে প্লাস 2 বাদ দিলে মাইনাস 2 হয়। এখানে অক্ষর প্রতীক আছে এ, এরপর হচ্ছে মাইনাস এখানে 2b সেটা লিখি এবং সেকেন্ড ব্র্যাকেট দেই এবং থার্ড ব্র্যাকেট দেই। এরপর দেখো এখানে ভিন্ন ভিন্ন অক্ষর প্রতীক, সুতরাং এখানে যোগ বিয়োগ কিছুই হয় না, তাই আমরা এই প্লাস 3 দিয়ে
এখানে গুণ করব, কারণ এখানে ইনটু চিহ্ন। দেখো ইকুয়াল এখানে 15a প্লাস সাইন 2 থার্ড ব্র্যাকেট শুরু 3b, এরপর কি করব, এই প্লাস এই মাইনাস গুণ করি মাইনাস হবে, 3 দিয়ে 2 কে গুণ করি 6 হবে, অক্ষর প্রতীক a আছে, এই প্লাস এই মাইনাস মাইনাস হবে, 3 দিয়ে 2 কে গুণ করি 6 হবে, এখানে অক্ষর প্রতীক b আছে। আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ কমপ্লিট হলো, সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে দিলাম, এরপর আছে থার্ড ব্র্যাকেট, এখানেও যোগ বিয়োগ হবে। দেখো ইকুয়াল আমরা যোগ বিয়োগ করার পূর্বে আবার এই 2 দিয়েও গুণ করতে পারি, তারপর 2 দিয়ে গুণ করলে এখানে ব্র্যাকেট উঠে যাবে। আবার আমরা এখানে যেহেতু থার্ড ব্র্যাকেটের কাজ প্রথম, এখানে থার্ড ব্র্যাকেট আছে, তাই এখানে আমরা অক্ষর প্রতীকগুলো হিসাব করব। তাহলে লিখি এখানে 15a আছে, সেটা লিখি প্রথমে, তারপর প্লাস সাইন, তারপর 2, এরপর সে থার্ড ব্র্যাকেট শুরু। এখন কি করব, এই দুটি এখানে b এখানে b একই অক্ষর প্রতীক, সুতরাং এর প্রকৃত চিহ্ন প্রথমে লিখব। আবার এখানে a আছে, এখানে a নেই, তাহলে লেটার অনুসারে a হবে, তাই আমরা 6 এ প্রথমে লিখব, 6 এ লিখলাম। এরপর কি এখানে মাইনাস এখানে প্লাস, বড় হচ্ছে মাইনাস, অর্থাৎ সাংখ্যিক সব বড় হচ্ছে 6 এর মাইনাস, সুতরাং এই মাইনাস সাইন দিলাম। 6 থেকে 3 বা 3 হলো, এখানে অক্ষর প্রতীক b আছে, b লিখি, এরপর থার্ড ব্র্যাকেট শেষ করি, এটা হলো ইকুয়াল দেই। প্রথমে 15a, এরপর সে এই প্লাস সাইনটার মাইনাসকে গুণ করব, মাইনাস হবে। এখানে তো যোগ বিয়োগ হচ্ছে না, কারণ ভিন্ন অক্ষর প্রতীক, তাই আমরা এখানে কি করব, এই প্লাস সাইন দিয়ে মাইনাসকে গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস, এই 2 দিয়ে 6 কে গুণ করি 12 হবে, এ হচ্ছে অক্ষর প্রতীক, এই প্লাস এই মাইনাস মাইনাস হলো, 2 দিয়ে 3 কে গুণ করি 6 হবে, এখানে অক্ষর প্রতীক দিয়ে আছে, এটা হলো। এরপর কি হবে, এখানে আমরা হিসাব করব। দেখো এখানে 15a, এখানে 12a, 15a এখানে অক্ষর প্রতীক হচ্ছে a, এখানেও a, তাই এটার সাথে এটা আমরা হিসাব করব। এখানে দেখো 15 এর এখানে প্রকৃত চিহ্ন প্লাস, তাহলে বড়টির হবে, তাহলে 15 থেকে 12 বাদ, এরপর অক্ষর প্রতীক a আছে, লিখি এখানে 6b লিখে দেই, মাইনাস 6b, এই 6b লিখলাম। এরপর কি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কমন যায়, অর্থাৎ এখানে 3 আছে, এখানে আমরা যদি 3 এর গুণের নামটা করি 6 পাই, অর্থাৎ 3 এর সাথে 2 গুণ করলে 6 হয়, সুতরাং আমরা লিখতে পারি এভাবে, 3 কমন নিলাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু, এই কমন নিলাম 3, এরপর কি এখানে a থাকবে, অর্থাৎ 3 থেকে এই 3a ছিল, এখানে 1a থাকে, বা 1 না লিখলে হয়, a শুধুমাত্র a লিখলাম, এরপরে মাইনাস সাইন, এরপর দেখো 3 এর গুণের নামটা করি 2 হবে, অর্থাৎ 3 এর সাথে 2 গুণ করে 6 হয়, এখানে অক্ষর প্রতীক b আছে, b লিখি, ব্র্যাকেট শেষ করি। দেখো এই গুণটি আমরা করে দেখব কত হয়। এই 3 দিয়ে এখানে 1 কে গুণ করি 3 হবে, এখানে অক্ষর প্রতীক a আছে, এখানে প্লাস এই মাইনাস প্লাস মাইনাস, 3 দিয়ে 2 কে গুণ করি 6 হবে, এখানে অক্ষর প্রতীক b আছে, অর্থাৎ আমাদের এখানে কমন নেওয়াটা সঠিক হয়েছে। সুতরাং এটা হচ্ছে নির্ণেয় সরল মান। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় সরল মান কত, সেটা আমরা তুলে দেবো এখানে। এখানে 3 মাইনাস 2b, এটা হচ্ছে নির্ণেয় সরল মান, এটা হচ্ছে আনসার। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।